আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে আরও অন্তত ১.৫ বছর লাগতে পারে বগুড়ার। তার আগে ঘরোয়া টুর্নামেন্টের জন্য ধাপে ধাপে স্টেডিয়ামের সুযোগ সুবিধা আন্তর্জাতিক মানে নিয়ে যেতে চায় বিসিবি। বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের সাথে বিসিবির গ্রাউন্ডস কমিটির বৈঠক হয়েছে। জুলাইয়ে নারী বিপিএল এর ম্যাচ আয়োজনের ইচ্ছা ক্রিকেট বোর্ডের। ২০০৬ সালের পর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। রাজনৈতিক কারণে দীর্ঘদিন অবহেলায় প্রায় পরিত্যক্ত এই ভেন্যু। পরবর্তীতে ঘরোয়া ক্রিকেটার যুব দলের সিরিজ হলেও স্টেডিয়ামের দুরবস্থা নিয়ে সমালোচনা হয়েছে অনেক। অবশেষে বগুড়া স্টেডিয়ামে জৌলুস ফেরানোর উদ্যোগ নিয়েছে সরকার। জুলাইয়ে উত্তরবঙ্গের ভেন্যুতে নারী বিপিএল এর ম্যাচ করতে চায় বিসিবি। এখানে একটা প্র্যাকটিস ভেন্যু করতে হবে। আমাদের মিডিয়া ফ্যাসিলিটিস ওখানে কিছু সমস্যা আছে, আমাদের ড্রেসিং রুমে কিছু সমস্যা আছে সেগুলি, এবং গ্যালারিতে যে টয়লেটের অভাব আছে সেগুলি টয়লেটগুলি আবার এখানে নতুন কিছু করতে হবে। যেগুলি মিনিমাম রিকোয়ারমেন্ট একটা মানে বিপিএল করার জন্য সেগুলি আমরা ইনশাল্লাহ সম্পন্ন করার চেষ্টা করব উইদিন 2 মান্থস। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। তবে জুলাইয়ের আগে প্রথম ধাপের কাজ শেষ করা নিয়ে শঙ্কা আছে। পরিকল্পনা পাশ করা, টেন্ডার আহ্বান, ঠিকাদার নিয়োগ সহ সরকারি প্রক্রিয়া বেশ লম্বা। চ্যালেঞ্জিং হলেও আশাবাদী জাতীয় ক্রীড়া পরিষদ। আমরা আশা করতেছি যে বিসিবির সাথে আলোচনার প্রেক্ষিতে আমরা শীঘ্রই বিশেষ করে জুলাইয়ে যে বিপিএলটা হবে এই বিপিএল এর জন্য আমরা কাজ শুরু করতে পারবো। নারী বিপিএল এর পর গ্রিন গ্যালারি, ড্রেনেজ সিস্টেম, ফ্লাডলাইট, ইলেকট্রনিক স্কোরবোর্ডের কাজ শুরু করবে এনএসসি। আন্তর্জাতিক ম্যাচ ফেরাতে সময় লাগবে আরও প্রায় ১.৫ বছর। ফেজ 2-তে সেই ফ্লাড লাইট, ইলেকট্রনিক স্কোরবোর্ড এবং ড্রেনেজ সিস্টেম, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ড্রেনেজ সিস্টেম সবগুলি আমরা ফেজ 2, এবং পরবর্তীতে পুরা বগুড়া স্টেডিয়ামটাকে কেন্দ্র করে একটি স্পোর্টস জোন হবে। সেখানে ফুটবল থেকে শুরু করে অ্যাথলেটিক্স, শুটিং থেকে শুরু করে সবকিছুই থাকবে সেখানে। যদিও মাঠ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ছাড়া ভরা বর্ষায় খেলা নিয়ে আছে শঙ্কা। কেননা গত বছর এনসিএল টি-20তেও ভেন্যু পরিবর্তনে বাধ্য হয়েছিল বিসিবি। বগুড়ার পাশাপাশি ফতুল্লা ও খুলনা স্টেডিয়াম সংস্কার শুরু করবে বিসিবি ও এনএসসি। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।